আমার নবী ডাক দিতেছেন, হাসান রে মারহাবা, ওরে হোসাইন, ওরে হাসান, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতর ঢুকো। আমার নবী কয়, হোসাইন রে, ও হোসাইন শুনো রে হোসাইন, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতরে ঢুকো। আমার নবী আম্মা জান ফাতেমারে ডাক দিলেন, ও ফাতেমা, তুমি আমি নবীজির চাদর মোবারকের ভিতরে ঢুকো। নবীজি কয়, মাওলা আলী রে, ও আলী শোনো শোনো, তুমি আমি নবীর চাদর মোবারকের ভিতরে ঢুকো। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী সবাইকে চাদরের ভিতরে রাখলেন। নবী কয়, দুনিয়ার মানুষ মারহাবা, ও দুনিয়ার মানুষ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী কয়, দুনিয়ার উম্মত রে, ও উম্মত শোনো শোনো, এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত। আহলে বায়াত যাদেরকে পার্সি ভাষায় বলা হয় পাক পাঞ্জাতন। বাজান পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি পাঁচটা। দেখো এদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। জবানটা খুলে বলা যাবে নি মারহাবা। আমার নবীর বিবি উম্মে সালমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কি আপনার চাদরের ভিতরে ঢুকবো? ও নবী গো, আপনার চাদরের ভিতরে কি আমি ঢুকতে পারবো? আমার নবী কয়, উম্মে সালমা, ওরে উম্মে সালমা, তুমি আমি নবীর বিবি, তুমি আমি পয়গম্বরের বিবি। ওই উম্মে সালমা শোনো শোনো, আল্লাহ তাআলা পয়গম্বরের বিবি হিসেবে আল্লাহ তোমারে অনেক মর্যাদাবান বানায়া দিছে, আল্লাহ তোমারে অনেক ইজ্জতবান বানায়া দিছে। তবে এই স্থান তোমার জন্য নয়, এই স্থান একমাত্র আহলে বায়াতের জন্য, আমার পরিবারের জন্য। জবানটা খুইলা বলা যাবে নি বাবা মারহাবা। আজকে আহলে বায়াতের কথা বলতে গেলে বাজান আমরা দুই ভাগ হয়ে যাই। কিছু মানুষ আহলে বায়াতকে ভালোবাসে, আবার কিছু মানুষ আহলে বায়াতকে ভালোবাসে না। বাজান ইমাম হোসেনের কথা বললে তার মুখটা বাঁকা হয়ে যায়। বাজান রে, আহলে বায়াতের কথা বললে তার গায়ের মধ্যে আগুন লেগে যায়। ইরে বাজান, যারা সুহাদাই কারবালার মাহফিল পছন্দ করবে না, যারা ইমাম হাসান হোসেনের ভালোবাসা অন্তরের মধ্যে দারণ লালন পালন করবে না, খোদা কি কসম বাবা, তার মধ্যে ঝামেলা আছে। নিঃসন্দেহে ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? এজন্য আশিক রাসূল কয়, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? মুহররম মিলাদুন নবীর মাস আসলে আমাদের কিছু ভাইয়ের মুখটা বানানোর মতো হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? মনে হয় যে আল্লাহর 12 মাসে প্রত্যেকটা মাস সাধারণভাবে গেছে, এই 2টা মাস আসলে তার অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিক রাসূল কয়, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলন না প্রেমবাসী কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। বলেন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন, ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে, আজি ইমানদারের কলিজাতে। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। জবানটা খুলে জোরে জোরে বলা যাবে মারহাবা। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে বলেন মারহাবা ফি শান হাবিবিহি আমিরান ওয়া মুখবিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محبته مولانا محمد وعلى آله প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে মারহাবা পড়ে আচ্ছা নামাজে নবীকে সালাম দেওয়া হয় কি হয় না দেওয়া হয় কি না আশিকে রাসূল লিখতেছে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে নবীজির সম্মান বোঝে না শয়তানে কথা কোন ঠিক না নবীজির সম্মান বোঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে কর মেহেরবানি আল্লাহ যাইতে কর মেহেরবানি মেহেরবানি বলতে পারবেন তো ইনশাআল্লাহ মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই যদি যাইতে চান আমার সাথে মোহাব্বতে পড়বেন যাইতে কর মেহের শুধু মেহেরবানি যাইতে কর মেহের নিও আল্লাহ যাইতে কর মেহেরবানি মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহি মদিনা জানিও আল্লাহ যাইতে কর মেহেরবানি ও আল্লাহ যাইতে কর মেহের দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে মারহাবা বলবেন না দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে জাহান্নামের আগুন লাগবে না বদনে জাহান্নামের আগুন লাগবে না বদনে মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে কর মেহেরবানি আল্লাহ যাইতে কর মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান দুরূদ শরীফ পড়লে কি লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? কোরআনুল কারিমে নামাজের কথা এসেছে ৮২ বার। সুবহানাল্লাহ পড়েন। ৮২ জায়গায় নামাজের কথা বলা হয়েছে। আমি জানতে চাই, এই প্রেমুর মানুষ যদি কয় আল্লাহ নামাজ পড়ে তার ঈমান থাকবে না চলে যাবে? জোরে কয় না বাবা। নামাজের অর্ডার দিয়েছেন কে? এখন আপনি যদি বলেন আল্লাহ নামাজ পড়ে ঈমান থাকবে না চলে যাবে, অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ছে, মনে হয় আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে। কি তো বাজান, কোন মানুষ যদি মনে করে আল্লাহ রোজা রাখে ঈমান থাকবে না চলে যাবে, কোন মানুষ যদি মনে করে আল্লাহ হজ করে জাকাত দেয় ঈমান থাকবে না চলে যাবে, আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নাই নাই কিছু নাই, যদি প্রশ্ন করা হয় ওগো আল্লাহ আপনি কি করেন, আমার আল্লাহ তাআলা ২২ পারার ৫ নম্বর পৃষ্ঠায় ঘোষণা করে দিচ্ছেন, সর্বক্ষণ সর্ব অবস্থায় আমার বন্ধু মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করে। দুরূদ শরীফের কথা আল্লাহ একবার, আর ওই একবারেই নবীর উপর দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? এটা দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ও ভাই কওহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো যখন রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি কন্যা, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো যখন রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হুসেন কান্দে বড় ভাই রে, কেমনে যাও চলিয়া, আজকে থেকে হয়ে গেলাম বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো যখন রাসূলের পরানি রে, আরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায়রে আমার
সোনার চন্দ্রমণি ও ভাই কহি একবার শুনি কে তোমারে খাওয়াইলো যখন রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি জবান খুলে মারহাবা মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উপস্থিত প্রেম পূর্বপাড়া গাউসিয়া রেজবিয়া প্রবাসী ও যুব সংগঠনের উদ্যোগে মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শহাদায়ে কারবালার স্মরণে পবিত্র শাহাদাতে কারবালার মাহফিলের আজকে সম্মানিত বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের গৌরব হযরত মাওলানা মুহাম্মদ সাইমুন রাজা রেজবি সুন্নি আল কাদরি মদ্দিজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেকে জবান খুলে বলি আমিন। আরও রয়েছেন হযরত মাওলানা শামীম আল মামুন রেজবি সুন্নি আল কাদরি, আর রয়েছেন হাফেজ মুক্তার হোসেন রেজবি সুন্নি আল কাদরি। নাত রাসূল পরিবেশনায় রয়েছেন হাফেজ মুবারক রেজা রেজবি সুন্নি আল কাদরি। আরও মেহমান বিন্দু উলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ মুরব্বী নেজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান, আজকের মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার দেখে হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সাতজন, আমি এমন উঠে রেখেছি কিন্তু বুঝছে না বাবা। আসলে হুসাইনির প্রেমিক যারা, যেখানে শাহাদাতে কারবালার মাহফিল হবে সেখানে না খুশি হওয়ার কিছু নাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা আমরা আজকের মাহফিলটা পেয়ে খুশি? দুই হাত তুলে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। জবান খুলে বলি মারহাবা। এবার কইতে পারবেন বেজার কে? শয়তান চায় না আজকের এই প্রেমুর পূর্ব পাড়ার মাহফিলটা সাকসেসফুল। শয়তান চায় না আপনাকে চায়ের দোকান থেকে এই জায়গায় আনুক। কথা কোন ঠিক কিনা? যারাই চায়ের দোকান থেকে জান্নাতের বাগানে বসবে, যারাই ঘুমের ঘর থেকে জান্নাতের বাগানে বসবে, যারাই রাস্তা থেকে জান্নাতের বাগানে বসবে, তারা শয়তানের মুখে লাথি দিবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রমাণ করবে হুসাইনিরা দোকানপাটের পাগল নয়, হুসাইনিরা বাজারের পাগল নয়, হুসাইনিরা নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? বাজান, আমি দূর থেকে এসেছি, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, তবে মূল্যবান কিছু আলোচনা করে বিদায় নেব। যদি আপনারা থাকেন, বসেন, থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক। জবান খুলে বলি আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা বলবেন না? নবীকে ভালোবাসলে মুক্তি পাওয়া যায় কে জানা? একটু মোহাব্বতে আমার সাথে পড়বেন। নবী যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও আমার প্রেমুর মানুষ, ও আমার চান্দিনার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান।
জীবনের কত সময় বাবা কত কাজে কাটাইলেন বাজান রে, আজকের জান্নাতের বাগানে বসে যান, আজকের এই মহতি প্রোগ্রামে বসে যান বাজান রে, হোসেন রে মোহাব্বত করে বসে যান, আমার নবীর দৌহিত্র ইমাম হাসান রে মোহাব্বত করে বসে যান। খোদা কি কসম বাবা, ইমাম হাসান হোসেন যদি আপনার উপরে খুশি রাজি হয়ে যায়, আমার নবী খুশি রাজি হবে, আমার নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে নি মারহাবা। দেখেন বাবা, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় দুনিয়ার মানুষই, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মাধ্যমে আমি তোমাদেরকে জানায়া দিতেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয় বন্ধু গো, মারহাবা কোন, ও বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শুনেন শুনেন, আপনি দুনিয়ার মানুষদেরকে একটু শোনায়া দেন। বন্ধু গো, আপনি যে তায়েফের ময়দানে রক্তে জড়াইলেন, বন্ধু গো আপনি যে ইসলামের জন্য কষ্ট করলেন, আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শুনেন শুনেন, আপনি যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিলেন, আপনি একটু দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। নবী কয় উম্মত, ও উম্মত রে শুনো শুনো, ও উম্মত, আমি নবী যে তাইফের ময়দানে রক্ত ঝরাইলাম, আমার নবী কয় উম্মত রে, আমি যে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলাম, ও উম্মত শোনো শোনো, আমি যে ইসলামের জন্য কষ্ট করেছি, আমি তোমাদের কাছে কোনো কিছু এর বিনিময়ে চাই না, একটা জিনিস শুধু তোমাদের কাছে চাই, একমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা। ভালোবাসা জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে নি আল্লাহু আকবার। দেখেন বাবা, আহলে বায়াত কারা, কাদেরকে আহলে বায়াত বলা হয়েছে, হাদিসে মুবারকার মধ্যে যদি একটু তাকাই দেখা যাবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন উজা মুবারক থেকে বের হচ্ছেন, আমার নবীর বদন মুবারকের মধ্যে বাজান একটা কালো রুমি চাদর। মারহাবা কোন, কি রং, কি রং, কালো রুমি রঙের চাদর নিয়ে নবী বের হলেন। নবীজি যখন হুজরা মুবারক থেকে বের হলেন, আমার নবী ডাক দিতেছেন, হাসান রে, মারহাবা, ওরে হোসাইন, ওরে হাসান, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতর ঢুকো। আমার নবী কয় হোসাইন রে, ও হোসাইন শুনো রে হোসাইন, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতরে ঢুকো। আমার নবী আম্মা জান ফাতেমারে ডাক দিলেন, ও ফাতেমা, তুমি আমি নবীজির চাদর মোবারকের ভিতরে ঢুকো। নবীজি কয় মাওলা আলী রে, ও আলী শোনো শোনো, তুমি আমি নবীর চাদর মোবারকের ভিতরে ঢুকো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সবাইকে চাদর ভিতরে রাখলেন। নবী কয় দুনিয়ার মানুষ, মারহাবা, ও দুনিয়ার মানুষ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আমার নবী কয় দুনিয়ার উম্মত রে, ও উম্মত শোনো শোনো, এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত। আহলে বায়াত যাদেরকে পার্সি ভাষায় বলা হয় পাক পাঞ্জাতন। বাজান পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি পাঁচটা। দেখো এদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। জবানটা খুলে বলা যাবে নি মারহাবা। আমার নবীর বিবি উম্মে সালমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কি আপনার চাদরের ভিতরে ঢুকবো? ও নবী গো, আপনার চাদরের ভিতরে কি আমি ঢুকতে পারবো? আমার নবী কয়, উম্মে সালমা, ওরে উম্মে সালমা, তুমি আমি নবীর বিবি, তুমি আমি পয়গম্বরের বিবি। ওই উম্মে সালমা শোনো শোনো, আল্লাহ তাআলা পয়গম্বরের বিবি হিসেবে আল্লাহ তোমারে অনেক মর্যাদাবান বানায়া দিছে, আল্লাহ তোমারে অনেক ইজ্জতবান বানায়া দিছে। তবে এই স্থান তোমার জন্য নয়, এই স্থান একমাত্র আহলে বায়াতের জন্য, আমার পরিবারের জন্য। জবানটা খুইলা বলা যাবে নি বাবা মারহাবা। আহলে বায়াত কয়জন? আরো জোরে কয় না।
আহলে বায়াতের অন্যতম সদস্য বাজান ইমাম হুসাইন, যিনি আপনার ইসলামের জন্য নিজের গর্দান মোবারক দিয়ে দিয়েছে। বাজান ইমাম হুসাইন কোন মানুষ জানেননি? যাকে আমার নবী কত ভালোবাসতেন, তিনি আমার নবীর কত পবিত্র সন্তান ছিলেন জানেননি? আমার নবীর কেমন নাতি ছিলেন জানেননি? যিনি দুনিয়ার জমিনে এসেছে 5 মাসের গর্ভে থেকে। কয় মাসের? জোর বলেন না, কয় মাস? আচ্ছা, আমি জানতে চাই আপনাদের প্রেমুর কোনো বাঁচানো সম্ভব? আর ইমাম হোসাইন তিনি যিনি মায়ের গর্ভ থেকে একমাত্র নজিরবিহীন 5 মাসের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে 5 মাসের গর্ভে থেকে দুনিয়াতে এসেছেন। যখন দুনিয়ার জমিনে কদম রাখলেন, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে কোলে নিলেন। সর্বপ্রথম আমার নবী ইমাম হুসাইনের কানের মধ্যে আযান দিলেন। বাজারলে কত ভাগ্যবান ইমাম হুসাইন, জিনার কানের মধ্যে সর্বপ্রথম কামলিওয়ালা নবী আযান দিয়েছে। ইমাম হুসাইন কত ভাগ্যবান জানেননি? যার জবান মোবারকে সর্বপ্রথম কামলিওয়ালা নবীর ঠোঁট মোবারক লেগেছে। ইমাম হাসান হোসেন দুনিয়াতে আসছে, আমার নবী তাদের নাম সুরিয়ানি ভাষায় সাব্বির শিব্বির রেখেছেন। সুবহানাল্লাহ। যেটাকে আরবিতে বলা হয় হাসান হোসাইন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বাবা, ইমাম হাসান হোসাইন যখন দুনিয়াতে এসেছেন, মায়ার নবী 7 দিনের মাথায় তিনাদের আকিকা পালন করলেন। মারহাবা কোন। আজকে আমরা আকিকা পালন করি, কেননা কামলিওয়ালা নবী আকিকা করেছেন তিনার 2 নাতি। সুবহানাল্লাহ। তাইলে ইমাম হাসান হোসেন ভালোবাসে আমার নবী, ভালোবাসেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি জানায়া দেন, আপনি যে এত কষ্ট করলেন এর বিনিময়ে আপনার কিছুর দরকার নাই, শুধু চাইবেন আপনার আহলে বায়াতের প্রেম। সুবহানাল্লাহ। দেখেন বাবা, আজকে আহলে বায়াতের কথা বলতে গেলে বাজান আমরা 2 ভাগ হয়ে যাই। কিছু মানুষ আহলে বায়াতকে ভালোবাসে, আবার কিছু মানুষ আহলে বায়াতকে ভালোবাসে না। বাজান ইমাম হোসাইনের কথা বললে তার মুখটা বাঁকা হয়ে যায়। বাজানলি আহলে বায়াতের কথা বললে তার গায়ের মধ্যে আগুন লেগে যায়। বাজান যারা সুহাদাই কারবালার মাহফিল পছন্দ করবে না, যারা ইমাম হাসান হোসাইনের ভালোবাসা অন্তরের মধ্যে লালন পালন করবে না, খোদা কি কসম বাবা, তার মধ্যে ঝামেলা আছে। নিঃসন্দেহে ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? এই জন্য আশিক রাসূল কয়, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? মুহররম মিলাদুন নবীর মাস আসলে আমাদের কিছু ভাইয়ের মুখটা বানানোর মতো হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? মনে হয় যে আল্লাহর 12 মাসে প্রত্যেকটা মাস সাধারণভাবে গেছে, এই 2টা মাস আসলে তার অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিক রাসূল কয়, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলন না প্রেমবাসী কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আজি ইমানদারের কলিজাতে
নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। জবানটা খুলে জোরে জোরে বলা যাবে মারহাবা। নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন না ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। কথা কোন ঠিক কি না? আওলাদে রাসূলরা কি জীবিত না মৃত? এখনো তারা আজকের এই প্রোগ্রামটা দেখে কি দেখে না? আর যারা ইমাম হাসান হুসাইনকে খুশি করবে, খোদা কি কসম, কাল হাসর ময়দানে ইমাম হাসান হুসাইন আপনাকে জান্নাতে নিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলো না আল্লাহ তাআলা তাহাদেরকে। সে আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। রিয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায়। হাত তুলে বলেন ঠিক না বেঠে? প্রেমবাসী সবাই বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে হোসেনকে স্মরণ করতেছে, বলেন না ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। আব্বা জানলা রে আমার, বাবা জানলা, আমার চান্দিনার প্রেমর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী ইমাম হুসাইন রে কত ভালোবাসতেন। হায় হায় কামলিওয়ালা নবী কেমন মোহাব্বত করতেন জানেননি? আমার মায়ার নবী একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছে, আমার মায়ার নবীর সামনে সিদ্দিকে আকবর বসা, আমার নবীর সামনে ফারুকে আজম বসা, আমার নবীর সামনে মাওলা আলী শেরে খোদা বসা, আমার নবীর সামনে ওসমান জুন্নুরাইন বসা। আমার নবীজি মারহাবা। কামলিওয়ালা নবীর নাতি ইমাম হোসাইন এখনো ছোট অবস্থায়, ইমাম হোসাইন মসজিদে নববীর দেয়াল বেবে ইমাম হোসাইন হাঁটা শিখতেছে। বাজান দেখবেন আপনাদের কারো সন্তান আছে, আপনাদের কারো নাতি আছে, নাতনি আছে, যখন হাঁটার বয়সে উপনীত হয় দেখবেন দেয়াল ধরে দাঁড়ায়, দেখবেন দরজা ধরে দাঁড়ায়। ইমাম হোসাইন এখনো ভালো করে হাঁটতে পারে না, মসজিদে নববীর দেয়াল বেবে ইমাম হুসাইন হাঁটা শিখতেছে। হাঁটতে 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 ইমাম হুসাইন মসজিদে নববীর কিনারায় চলে আসছে। বাজান হায় হায় আর কিছু ধরতে পারে না, আর ধরার মতো ইমাম হুসাইন কিছু পায় না। আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, আমার নবীর আশরায়ে মুবাশশারায়ে সাহাবীগণ আমার নবীর সামনে বসা। ইমাম হুসাইন মারহাবা। আমার নবীজি যখন খুতবা দিতেছে, বাজার কামলিওয়ালা নবী যখন খুতবা দিতেছে, ইমাম হুসাইন দরজার কিনারায় চলে আসছে। ইমাম হুসাইন আর কোনো কিছু ধরার জন্য পায় না। ইমাম হুসাইন বাজার আর কিছু ধরতে পারে না। ইমাম হুসাইন নিজের ঘাটটা একটু বাঁকা করলেন, আমার নবী খুতবা দিচ্ছেন, হঠাৎ করে ইমাম হুসাইনের চেহারার দিকে আমার নবীর নজর চলে গেল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী খুতবা দিচ্ছেন, হঠাৎ করে বাজার কামলিওয়ালা নবী খুতবা বন্ধ করে দিলেন। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি কেন খুতবা বন্ধ করলেন? ফারুক আজম কয়, নবী গো, আপনি কেন খুতবা বন্ধ করলেন? মাওলা আলী কয়, নবী গো, আপনি কেন খুতবা বন্ধ করলেন? ওসমান জুন্নুরাইন কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন খুতবা বন্ধ করলেন? আমার নবী কয়, আমি এখন দেখতেছি আমার নাতি হোসেন আমি নবীর কাছে চলে এসেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি হোসাইনকে দেখা মাত্র খুতবা বন্ধ করে দিলেন। আমার নবীজি কয়, আমার দৌহিত্র ইমাম হোসেন এসেছে। নবীজি ইমাম হোসেনকে কত ভালোবাসে বাজান, আমার মায়ার নবী কত মুহাব্বত করে। আমার নবীজি খুতবা বন্ধ করে দিলেন। কামলিওয়ালা নবীজি মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিলেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর জায়গা করে দিতে লাগলেন। নবী হাঁটতে 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 ইমাম হোসেনের কিনারায় চলে গেল। ইমাম হোসেনের কাছে যাইয়া আমার নবী ইমাম হোসেনের সাথে সাথে কোলের মধ্যে তুলে নিলেন। জবানটা খুইলা বলা যাবে নি মারহাবা। আর জোরে বললে ভালো লাগবে, বলেন না মারহাবা। আমার নবীজি ইমাম হোসেনকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে বাজান ইমাম হোসেন আমার নবীর দাড়ি মোবারক নিয়ে খেলা শুরু করলো। আহা, নানা নাতির খেলা কত সুন্দর, কত মজা, মারহাবা ক। ইমাম হুসাইন আমার নবীর দাড়ি মোবারক ধরে খেলা শুরু করলেন। আমার নবীর দাড়ি মোবারক ধরে খেলা শুরু করতে লাগলেন। আপনাদের যাদের ছেলে আছে, আপনাদের যাদের নাতি নাতনি আছে বাজান, দেখবেন কোলের মধ্যে উঠলে দাদার দাড়ি ধরে, নানার দাড়ি ধরে, বাবার দাড়ি ধরে। খোদা কি কসম বাবা, কিয়ামত পর্যন্ত যারা দাদা নানার বাবার দাড়ি ধরে খেলা করবে তাদের ইমাম হুসাইনের সুন্নত আদায় হয়ে যাবে। আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের কিছু ভাই, কিছু দাদা, কিছু নানা ক্লিন শেপ ওয়ালা আছে। কথা কন না বাবা, কথা কন বাজান। একটু চেষ্টা করবেন, মনে রাখবেন মরণকালে অন্তত পক্ষে একটা সুন্নত কবরে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ মারা গেছে প্রেমের মধ্যে, শুনছেননি এমন কোনো ঘটনা যে মারা গেছে তাকে ক্লিন শেপ করাইয়া কবর রাখছে? জোরে কয় না বাবা, এরকম কোনো ঘটনা ঘটছেনি? আমার মনে হয় না, আমি কখনো শুনি নাই, কখনো এরকম আমার কথা কানে আসে নাই। কোনো মানুষ মারা গেছে মুসলমান, তার দাড়িতে হাত রাখছে, দাড়ি কেটে ফেলেছে, এরকম আমি শুনি নাই। বরঞ্চ কোনো মানুষ দাড়ি রেখেই যদি দুনিয়ার থেকে মারা যায় তাকে দাড়ি নিয়েই কবর দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা সুন্নত। আপনি কবরে যাবেন, আপনাকে বসানো হবে নবীর সামনে। আমার নবী দেখবে এটা আমার সুন্নত রেখে দুনিয়া থেকে কবরে আসছেন। জোর বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি দাঁড়ে নিয়ে কবরে যান নবী খুশি হবে, সুবহানাল্লাহ কোন না? আপনি যদি দাঁড়ে নিয়ে কবরে যান আমার নবী বলবে এটা তো আমার প্রেমের ওই উম্মত যে মোহাব্বত করে জীবনে কোনোদিন খুর লাগায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার দরকার দাড়ি রাখা। অন্তত নাতি নাতনি আপনার দাড়ি ধরলে ইমাম হুসাইনের সুন্নতটা পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার বাবা জানলা, ওই আমার প্রেমের মানুষ, ও আমার চান্দিনার মানুষ, দেখেন ইমাম হোসেন আমার নবীজির দাড়ি মোবারক ধরে খেলা শুরু করলো। আমার নবীর বড্ড ভালো লাগতেছে। নবী হাঁটতে হাঁটতে ইমাম হোসেনকে নিয়ে আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইলো। নবী কয় মা, মারহাবা কর। ওই উম্মতরি, আমি হোসেনকে ভালোবাসি। আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, আমি ইমাম হোসেন রে ভালোবাসি। আল্লাহ গো, আপনি ইমাম হোসেন রে ভালোবাসেন। আল্লাহ, যারা আমার হোসেন রে ভালোবাসবে, ও গো আল্লাহ, আমি জানাইয়া দিলাম আপনি তাদেরকেও ভালোবাসবে। আজকে যারা ইমাম হোসেন রে মোহাব্বত করে আসছেন তারা আমার আল্লাহর ভালোবাসার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন। ইমাম হোসেন রে ভালোবাসলে আমার নবী খুশি। সুবহানাল্লাহ কয় না? কামলিওয়ালা নবী হাদিসে মুবারকার মধ্যে
আমার নবীজি ঘোষণা করে দিচ্ছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার দুই নাতি হাসান হোসাইন রে ভালোবাসলো, ওই উম্মত তারা মূলত আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত রি, ওই উম্মত শোনো শোনো, যারা আমার দুই নাতির সাথে বিরুদ্ধে গেল, যারা আমার দুই নাতির বিরুদ্ধে গেল, বিদ্রোহ করলো, যারা আমার দুই নাতির বিদ্বেষ রোপণ করলো, আমার নবী কয়, উম্মত রি, ওই উম্মত শোনো শোনো, তারা স্বয়ং আমি নবীর বিরুদ্ধে গেল। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। এখন আমরা জানান দিতে চাই প্রেমর জমিন থেকে, আমরা কি হোসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? কারা কারা হোসাইনি মুসলমান দুই হাত তুলে দেখায় দেখি। আল্লাহু আকবার। যদি ইমাম হোসেইনের পাগল হইয়া কবরে যাইতে পারেন, কাল হাসর ময়দানে এই দুই ভাই হবে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ কইতেন না? আর যিনি মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। বলেন আওলা বলেন, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। বলেন, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা, তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কইছেন না? আহলে বায়াতদের জন্য আল্লাহর কোরআন এসেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। প্রত্যেকে জবান খুলে বলি মারহাবা। ও তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতিরি ফুল। বলেন, তুমি মিলে জান্নাতিরি ফুল, মাগো আওলাদে রাসূল। বলেন, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা, ও তুমি সরদারে জান্নাত, মাগো খাতুনে জান্নাত। মারহাবা কইতেন না? ও তুমি সরদারে জান্নাত, মাগো খাতুনে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোল। বলেন, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা, তুমি আওলাদে রাসূল, মাগো আও। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, মাগো এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আও, তুমি আওলাদে রাসূল, মাগো আও। কষ্ট লাগতেছে? আহলে বায়াতের সম্মান গাইলে খুশি কে? আমার আল্লাহ খুশি, নবীও খুশি। কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা,